আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন। দীর্ঘ অনেক দিন পর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আবার নতুন একটা মোটোব্লগ ভিডিওতে। প্রায় 3 মাস পর আবার নতুন করে মোটোব্লগ স্টার্ট করেছি এবং এটা আমার নতুন মোটোব্লগিং সেট আপ। ভিডিও ফুটেজ এবং সাউন্ড কোয়ালিটি কেমন আসতেছে জানি না, এটাই আমার প্রথম ভিডিও করা হচ্ছে। আজকেই প্রথম সেট আপটা ইনস্টল করার পর ভিডিও করছি। তো এটার সাউন্ড কোয়ালিটি এবং ভিডিও ফুটেজ আপনাদের কাছে কেমন লাগছে জানাতে পারেন কমেন্ট বক্সে। আশা করছি এই সেটআপটা আমার প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে এবং কনসিস্টেন্টলি এখন থেকে ভিডিও আপ করার চেষ্টা করব। দীর্ঘ 3 মাস আগে যে মোটোব্লগিং সেটআপ থেকে ভিডিও করেছিলাম সেটার কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি কোনোটাই আমার কাছে ভালো লাগেনি। যদি কোনো ভিডিও আমার নিজের কাছে ভালো না লাগে সেটা ওনার কাছে কীভাবে ভালো লাগবে, যার জন্য সেই সেটআপ দিয়ে আমার খুব বেশি ভিডিও করা হয়নি, তাই এতদিনের একটা গ্যাপ পড়েছে। এই 3 মাস পর এটা আমার নতুন সেটআপ। এই সেটআপ দিয়ে এখন আশা করছি রেগুলার ভিডিও আপলোড করব। মূলত আমার আগের যে সেটআপটা ছিল সেটা হচ্ছে ইকেন H9R। তার কোয়ালিটি এবং ইকেন H9R এর যে ভিডিও ফুটেজ সেটা কিছুটা হলেও চলে, কিন্তু এটার সাউন্ড কোয়ালিটি একদমই বাজে, যেটা হচ্ছে আপনার মোটোব্লগিংয়ের জন্য কোনোভাবেই পারফেক্ট না। তো সেটা ভিডিও কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি দেখে আমার কাছে ওয়েস্ট অফ মানি মনে হয়েছে। তো বিশেষ করে যারা মোটোব্লগিং শুরু করবেন তাদের জন্য অবশ্যই একটা আমি রিকমেন্ডেশন করব যে ভালো মানের সেটআপ প্রথম থেকেই কেনার জন্য, কেননা অযথা টাকা নষ্ট করে সেটা থেকে আপনি আশাহত হবেন, আশানুরূপ কোনো ভিডিও ফুটেজ সেটা থেকে পাবেন না। এখন আছি তালতলা বাজার, যেটা মাছের জন্য বিখ্যাত আমাদের 2500-এ। এখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়, বড় বড় সামুদ্রিক মাছ, বিভিন্ন রকম চিংড়ি মাছ পাওয়া যায় এই বাজারটিতে। বিকেলে জমজমাট থাকে, মাছের জন্য বিখ্যাত। তো যেহেতু বের হয়েছি বিকেলবেলা, সেই জন্য ভাবলাম যে নতুন সেটআপটা কেমন হয়, ফুটেজ কোয়ালিটি এবং সাউন্ড কোয়ালিটি। মাইকটা আজকে হাতে পেয়েছিলাম অনলাইন থেকে অর্ডার করার পর, এবং সেটা আজকে ইনস্টল করার পরে এখন হচ্ছে আমি ভিডিও করতে বের হয়েছি। তো যেহেতু কোনো কাজ নেই, এটা একটা র্যান্ডম ব্লগ হবে, আপনাদেরকে জানাচ্ছি যে এটা আমার নতুন সেটআপ। নতুন সেটআপের কোয়ালিটি এবং সাউন্ড চেক করার জন্যই মূলত এই ভিডিওটা করা হচ্ছে। আশা করছি এই ভিডিওটা ভালো লাগবে। দীর্ঘদিনের গ্যাপ থাকার কারণে হয়তো বা এই ব্লগটি গুছানো হবে না, তার জন্য আমি খুবই দুঃখিত। আশা করছি নিয়মিত ব্লগ করতে করতে আমিও একসময় শিখে যাব, এখন যেহেতু বিগিনার হিসেবে কাজ করছি। তো র্যান্ডম আউটিংয়ে যেহেতু কোনো কাজ নাই, শুধু এতটুকু জানানোর জন্য যে আমার নতুন সেটআপ আমি হাতে পেয়েছি এবং সেটা ইনস্টল করার পর নতুন করে ভিডিও করার চেষ্টা করব। রাস্তাটা খুবই বিজি, এই সড়কের এই জায়গাটা খুবই ঝুঁকিপূর্ণ একটা জায়গা। প্রায় সময় এখানে দুর্ঘটনা ঘটে এবং অনেক মানুষের মৃত্যু হয়। মোটরসাইকেল প্রতিটি ছেলের জন্য একটা আবেগের জায়গা। এটা যেমন আবেগ কাজ করে, তেমন কিন্তু অনেক সময় কান্নার জন্য দায়ী হয় এই মোটরসাইকেল। একটু অসাবধানতার জন্য কিন্তু আপনার বড় ধরনের ক্ষতি হতে পারে, তাই খুব সাবধানে রাইড করবার চেষ্টা করবেন। বাইপাসে এখন অনেক ইন্ডাস্ট্রিজ গড়ে উঠতেছে, দেখেই ভালো লাগতেছে যে আমাদের অঞ্চলটাও এখন শিল্প এলাকায় পরিণত হচ্ছে। সানকুইক এশিয়ায় একটি প্রতিষ্ঠান যেটা বিভিন্ন ধরনের জুস উৎপাদন করে। ছোট ছোট বাচ্চারা রাস্তার মধ্যে সাইকেল নিয়ে আসছে, যদিও এটা ঠিক না, কারণ যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। মা বাবাদের একটু সতর্ক হওয়া উচিত এই বিষয়গুলোতে। দেখলেনি তো কি ছোট একটা বাচ্চা বেবি সাইকেল চালাচ্ছিল, তবে তার কোনো ধরনের নিয়ন্ত্রণ নাই। এখন যে কোনো সময় সে একটা গাড়ির নিচে বা অন্য কোনো গাড়ি তাকে আঘাত কিন্তু করতেই পারে। তো এই বিষয়গুলো কিন্তু আসলে সতর্ক হওয়া উচিত প্যারেন্টসদের। তো এই ছিল আজকের ভিডিও। জানি না ভিডিওটা কেমন হবে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই মতামত জানাবেন।
এবং সামনে হয়তো খুব শীঘ্রই একটা ট্যুরে যাব, সেই ভিডিও আশা করি আপনাদের সঙ্গে তুলে ধরতে পারবো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।